আমার নতুন ক্যামেরা পকেট 3 নিয়ে সুন্দরবন ব্লগে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি ফুল সুন্দরবন ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এবং কি কি দেখলাম সুন্দরবনে সব কিছু এই ভিডিওতে থাকছে। তো চলুন শুরু করা যাক। জিত করেন কা টান টানা একটু আগে দিয়ে হরিণ গেছে মনে হয় যে নতুন হাজি একটা পাওয়ার আছে, একটা ফল আছে পাকনা, একদম পাকনা। নদীর কিনারে কিনারে পানিতে হাঁটতেছি, এটা অন্যরকম একটা অনুভূতি আর কি। হাঁটার মজাও আছে আবার কষ্ট আছে। হাঁটতেছি এই যে এটা হচ্ছে মেঘনা নদীর পাড়। মেঘনা নদীর পাড়ে সত্যি ভালো লাগে, নিজের কাছে অন্যরকম ভালো লাগে। সব কিছুর একটা ইয়ে নিতে হয় আর কি, কীরকম লাগে। অনেকে মাছ ধরছে, তাদের কষ্টতে বুঝতেছি যে তারা প্রতিদিন এভাবে মাছ ধরে। এই যে একটা ট্রলার আসতেছে, এই দেখতে পাচ্ছেন সুন্দরবনের একটি অনেক পুরনো গাছ। এই যে এটাতে রয়েছে নানা ধরনের ফুল এবং ফল। দেখুন এই একটা ফল, যদি আমি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে একটা ফল, এই যে সামনে আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এখানে রয়েছে একটি ফল, অনেক বড় একটি ফল। এই ছোট একটা ফল আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে ফলটি, একটা ফল আছে পাকনা, এই যে একদম পাকনা। এই আপনি খাইতে চাইছিলেন পাকনা একটা ভাজি, খাইবেন? এই মারি পানিতে পড়ে গেল। টান টানা দেখেন সুন্দরবনের ফলগুলো কত সুন্দর সুন্দর। এই যে এই ধরনের হাজার হাজার ফল আছে সুন্দরবনের গাছগুলো তো অনেক ফল। ওই যে ওদিকে মানুষ মাছ ধরতেছে, দেখি ওদিকে কি মাছ পাওয়া যায়, ওরা কি মাছ ধরছে ওই যে অনেক দূরে। আমরা এখন ওদিকে অগ্রসর হইলাম, কি মাছ পাওয়া যায়। এদিকে আছে অনেকগুলো মহিষ, এই যে মহিষ আর মহিষ দেখতে পাচ্ছেন, অনেক মহিষ আছে, অনেকগুলো খাল আছে এবং সুন্দরবন মানে সুন্দর সুন্দর জায়গা। জীবনে যারা একবারও আসেন নাই তাদের উচিত ন্যূনতম একবার হইলেও আইসা সুন্দরবনের এই সৌন্দর্য উপভোগ করা। যদিও এই মাঠের মধ্যে রোদের মধ্যে হাঁটতে অনেক কষ্ট আছে, তারপর আইসা দেখা উচিত। আমি একাই চলে আসছি সুন্দরবন। যে সামনে একটা খাল পড়তেছে, ছোট একটা খাল, এটা আমাকে পাড়ি দিতে হবে এখন। তারা সুন্দরবনে রয়েছে অনেক পশু পাখি রয়েছে। এই যে মাত্র একটা পাখি উড়ে যাইতেছে, যে অনেক সুন্দর পাখিটা। এই যে মাছ আইনি না, হুদা এমনি ঠেলেন খালি। কই মাছ, কই মাছ দিয়ে দেখা যায় না। আই হাই, তো ওইতে সাইডে এসে না কম পাইছেন, এটা তো ওইতে সাইডে তো কম পাইছেন আপনি। দেখতে কমে হয়েছে, এটা আলহামদুলিল্লাহ আরো ভালো হয়েছে। মানে একটা বাঁধের মধ্যে একটা খেয়াও দিছে, এখানে বড় বড় সিঙ্গি, অনেক ভালো ভালো সিঙ্গি আছে। এটা কি
যাক মাশাআল্লাহ যা হয়েছে না ওই যে আলহামদুলিল্লাহ আমরা স্যার একটু ভালো হয়েছে এখন তো খাওয়াইতেছে আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের একদম মাছ বরাবর দেখতেছেন সুন্দরবনের গাছগাছালি অনেক সুন্দর একদম মাছ বরাবর রয়েছে ফুল সেন্টারে সব কাড় আর কাড়া সুন্দরবনের বাঘের মধ্যে মোটামুটি সুন্দর আছে তাহলে এটি হরিণের পানা হরিণে হাঁটতে হাঁটতে দাদাম সব ডালাও না লেছে এইটার এই শহরে সবচেয়ে হরিণ বেশি মহিষে সিলিতেছে পাখিও তো আছে পাখিটা তো ডাক অনেক কাকাটা একটু বেশি তুমি আবার হারাই যাম না এত ভিতরে ঢুকে যে আবার বাড়িতে পারবো তো নাকি তাহলে আগে এটা দেখি এই পাড়াগুলো সব হরিণের একটু আগে দিয়ে হরিণ গিয়েছে মধ্যে এই যে নতুন হাজি একটা পাড়া আছে এই যে পাড়া দিস আবারই সুন্দরবন মোটামুটি সুন্দরই আছে সুন্দরবন তো শুদ্ধ শুদ্ধ নাম দেয় ওইটা ফাঁকি বাসা লাগে ওই যে ওইটা ওইটা ফাঁকি বসে না আমরা বাইরে আস্তে আস্তে না ভিতরে নিয়ে যাবেন আর সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মহিষ বাফেল ওরে বাবা একটা উঠে দাঁড়াইছে দেন কেমন করে তাকে আছে কিরে বেড়া ওই বাট পার আগল তোর খবর কি বুঝতেবি নাকি বুঝিস না আমি তো এলাকায় নতুন আমি মেহমান বুঝিস না আসলে দেখতেই পাচ্ছেন এগুলো একটু জুম করে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন আসলে এই সিজনে মহিষ অনেক মানে ইয়া থাকে তাজা থাকে না একটু গায়ে সবগুলোর মাংস কমে যায় একদম বেড়াই নিয়ে আসে কোনো তাজা না একটু ওরে বাবা মুস্কেরে উঠছে উফ টাটা আল্লাহ হাফেজ বাই বাই থাকো সব আমার দিয়ে তাকাই রয়েছে আল্লাহর পাগল পিডামু এই সবগুলো আমার দিয়ে তাকাই রয়েছে
আমি কী করতেছি সব ডিসাইড একদম সিংগুলো পরের দিকে আমার কথাই শুনতেছে তারা। এই মনু, লালু, কালা, আল্লাহ হাফেজ। দেখ সামনের দিকে আগাই, সামনে এসে আরেকটা খাল ফেলছে, এই খালটা পার হইতে হবে আমাকে এখন আবার। মা অনেক খালা। আশা উপস্থিত চলে আসলাম। সুন্দরবন যদি ঘুরতে আসেন তাহলে আমি মনে করি যে একা না আসা আপনি সাথে বন্ধু বান্ধব দুই একটা নিয়ে আসলে আর একটু ভালো হয়। আমি একদম একা একা হাঁটতেছি, একা একা ঘুরতেছি, ঘুরে ঘুরে দেখতেছি, না খুবই মজা লাগতেছে, মানে একটু ক্লান্ত হইতেছি না। খালের পর খাল পরে মানে কতটুকু গেলে একটু খাল পরে, নতুন নতুন খাল পরে হাঁটতে হাঁটতে পুরো মানে শরীরগুলো ইয়ে গেছে, কিন্তু মন চায় আরও হাঁটি, আরও সৌন্দর্য দেখি। সুন্দরবনের এতটা সুন্দর আসলে কল্পনার বাইরে। আপনি সুন্দরবন না আসলে বুঝতে পারবেন না যে এটা কী পরিমাণ সুন্দর। তো গাইস দেখুন সুন্দরবনের ভিউটা সত্যি অসাধারণ ভিউ। এ যেন আল্লাহর দেওয়া মানে অপরূপ সৌন্দর্যের একটি বাগান বলতে পারেন। সুন্দরবন এতটাই সুন্দর, যদি কেউ কখনো না আসেন আমি মনে করি যে একবার হলো সুন্দরবন এসে ভ্রমণ করে যান, দেখবেন আপনার মন দিল সব কিছু। বিশেষ করে এসএসসি পাস এবং এসএসসি পাস করার পরে আমি মনে করি আপনাকে সুন্দরবন ট্যুর দেওয়াই উচিত। সুন্দরবন আসলে দেখবেন সুন্দরবনের সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর মানে পশু পাখি অনেক কিছু, তারপরে ফুল ফল অনেক কিছু আছে এখানে। তারপর মাঝে মধ্যে একটু আঘাতও খাইতে হবে, মানে সুন্দরবনে আবার কাঁটা আছে, অনেক বিষাক্ত কাঁটা আছে। এগুলো যদি হজম করে আপনি আসতে পারেন সুন্দরবন, তাহলে সুন্দরবন আপনার জন্য ওয়েলকাম আপনাকে।